প্রিয় দর্শক, আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান এবং দেশ টিভির নিয়মিত আয়োজন দূরশিক্ষণমূলক অনুষ্ঠান দূরপাঠে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আয়েশা বুবলি। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি আমরা আয়োজন করে থাকি বিভিন্ন ধরনের কোর্সের মাধ্যমে, আর এই কোর্সগুলো প্রশিক্ষণ দিয়ে থাকেন একজন প্রশিক্ষক। বরাবরের মতো আমাদের হাতে একটি নতুন বিষয় আছে। আমাদের আজকের বিষয় ওয়াল হ্যাঙ্গিং তৈরি, এবং আমাদের সাথে অতিথি আছেন মোখলেসুর রহমান, পরিচালক, হেরিটেজ ইকো প্রোডাক্টস। ভাইয়া, স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। আমরা কোর্সে ফিরে যাব, তবে তার আগে দর্শকদের বলতে চাই, দর্শক আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারটিতে কল করে। নাম্বারটি বলছি 58312754 অথবা 58312509 এই নাম্বারে। এছাড়া আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ দেশ টিভি এন্টারটেইনমেন্টে আমরা সরাসরি লাইভে আছি, সেখানে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মতামত কিংবা প্রশ্ন। আমরা চেষ্টা করব সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের কোর্সে। ভাই, আমাদের আজকের কোর্স দেখতে পাচ্ছি যে ওয়াল হ্যাঙ্গিং তৈরি। আমাদের আজকে কি কি লাগছে? ওয়াল হ্যাঙ্গিং তৈরি করতে আমাদের যে র মেটেরিয়ালস এবং যে টুলসগুলো লাগবে সেটার সাথে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। অবশ্যই। আমাদের যে টুলসগুলো ব্যবহার করে এই ওয়াল হ্যাঙ্গিংটা তৈরি করব, সেই টুলসগুলো হচ্ছে একটা স্কেল মাপের জন্য, কাটার জন্য একটা এন্টি কাটার লাগবে, একটা হাতুড়ি লাগবে, একটা কেঁচি লাগবে এবং দাগানোর জন্য একটা কলম লাগবে। জাস্ট এতগুলো, এই টুলসগুলোর সাহায্যে আমরা এই ওয়াল হ্যাঙ্গিংটি তৈরি করতে পারবো। এবং যে র ম্যাটেরিয়ালসগুলো আমাদের লাগবে এটা তৈরি করতে, সেই র ম্যাটেরিয়ালসের সাথে আমি পরিচয় করে দিচ্ছি। আমরা জুটের ফেব্রিক্স ব্যবহার করব। আমরা আমাদের হাতের কাছে বিভিন্ন দোকানে, যে দোকানে পুঁতি পাওয়া যায়, সেখানে আমরা পাচ্ছি। এই র ম্যাটেরিয়ালসগুলো আমরা আমাদের হাতের কাছে, যেমন মালিটুলা বংশাল, এখান থেকে আমরা এই র ম্যাটেরিয়ালসগুলো সবগুলো আমরা এখানে কিনতে পাবো। অর্নামেন্টেশনের জিনিসও কিনতে পাবো, র ম্যাটেরিয়ালস টুল সমস্ত কিছুই আমরা ওখানে কিনতে পাবো। আমাদের র ম্যাটেরিয়ালসগুলো যেটা লাগবে সেটা জুটের ফেব্রিক্স দিব। আমরা জুটের ফেব্রিক্সের পরিবর্তে অন্য কোনো ফেব্রিক্স এখানে ব্যবহার করতে পারি। আমরা ইনারের জন্য কটন কাপড়, এটা কটন কাপড়ের পরিবর্তে সিনথেটিক কাপড়ও হতে পারে, টপেটা যে কোনো সিনথেটিক কাপড় হতে পারে। ইনারে কি আমরা সিনথেটিক কাপড়ও ব্যবহার করতে পারবো? হ্যাঁ, ইনারে আমরা সিনথেটিক কাপড় ব্যবহার করতে পারবো, কটন কাপড় ব্যবহার করতে পারবো। সেক্ষেত্রে আমরা কোন আঠাটা ব্যবহার করছি এটার উপরে ডিপেন্ড করবে। আমরা যেহেতু এখানে দুধ আঠাটা ব্যবহার করছি, দুধ আঠার জন্য এখানে কটন কাপড়টাই বেস্ট, কারণ সিনথেটিক কাপড়ের সাথে এই আঠাটা লাগবে না। আমরা যদি সলিউশন আঠা ব্যবহার করি সেক্ষেত্রে আমরা সিনথেটিক কাপড় ব্যবহার করতে পারবো। তারপরে আমাদের লাগছে এখানে বোর্ড, 24 আউন্সের বোর্ড লাগছে আমাদের, এবং এটার প্যাটার্নের সাইজটাও আমি বলে দিচ্ছি। এখানে আমাদের আছে 6 ইঞ্চি বাই 4.5 ইঞ্চি, 6 ইঞ্চি বাই 4.5 ইঞ্চি দুইটা প্যাটার্ন আমরা নিয়েছি। যদি কেউ চায় এর থেকে বড় ছোট করতে পারে, হ্যাঁ সেম মাপের নিয়েছি। এটা ছোট বড় দরকার নেই, যাতে একটার পিছনে আরেকটা লেগে যাবে, সেজন্য একদম সেম টু সেম হতে হবে, ছোট বড় করা যাবে না। এটা এক্ষেত্রে কি আমরা চাইলে, মানে আমরা যদি আরেকটু বড় করে করতে চাই, সেক্ষেত্রে আমরা আরেকটু বড় নিতে পারি? এক্ষেত্রে যদি কেউ একটু বড় সাইজ করতে চায় কিংবা এর থেকেও ছোট করতে চায় সেটা করতে পারবে, তার উপরে নির্ভর করবে যে এই সাইজটা আসলে সে কি করবে। আমরা আঠা নিয়েছি, এখানে রাবার গাছের কষ বা দুধ আঠা লাগবে এটা তৈরি করার জন্য। টার্সেল লাগবে, কিছু টার্সেল আমরা এখানে তৈরি করে রেখেছি, টার্সেল লাগবে। এখানে আমরা একটা হাতের কাজ অ্যাড করব, ক্রস স্টিচে যে গুজরাটি সেলাই, এখানে আমরা একটা হাতের কাজ নিয়ে রেখেছি। যদি কেউ চায় যে হাতের কাজ অ্যাড করবে না, সেক্ষেত্রে চুমকি, পুঁথি, পাথর বিভিন্ন কিছু দিয়ে অর্নামেন্টেশন করবে, সেটা তার মতো করে ডেকোরেশন সে করতে পারে। জাস্ট এই র মেটেরিয়ালসগুলোর সাহায্যে এই ওয়াল হ্যাঙ্গিংটা আমরা তৈরি করতে পারবো। এবার আমরা কিভাবে তৈরি করব সেটা দেখাচ্ছি। প্রথমেই দুধ আঠাটা ঢেলে নিচ্ছি, আর আমি বারবারই বলি যে এখানে যে আমরা আঠাটা ব্যবহার করছি এটার মধ্যে আমরা পানি মিশিয়েও ব্যবহার করতে পারি, তবে সেক্ষেত্রে বোর্ডের সাথে সবসময়ই আমরা র আঠাটা ব্যবহার করব। সেক্ষেত্রে বোর্ডের সাথে আমরা যখন ব্যবহার করব সেক্ষেত্রে আমরা পানিটা ব্যবহার করব না। হ্যাঁ, বোর্ডের সাথে আমরা যখন ব্যবহার করব সেক্ষেত্রে পানিটা ব্যবহার করব না। বোর্ডটা যেহেতু কাগজের, পানির স্পর্শ পেলে বোর্ডটা নষ্ট হয়ে যাবে, সেজন্য বোর্ডে কখনোই আমরা পানি আঠা দিব না। আমরা পানি আঠাটা দিব শুধু কাপড়ের ক্ষেত্রে, যখন কাপড়ে আমরা দিব তখন আমরা পানি আঠাটা ব্যবহার করব। আমরা ব্রাশ দিয়ে আঠা দিয়ে নিব। এখানে আমাদের যে দুইটা বোর্ড আছে, দুইটা বোর্ডে আমরা সুন্দর করে আঠা দিয়ে নিব। এখানে বোর্ডের সাথে আমরা যখন এই র আঠাটা ব্যবহার করি, এক্ষেত্রে বোর্ডের
এটা আরো বেড়ে যায়, হার্ডনেসটা আরো বেড়ে যায়। আঠাটা যখন শুকিয়ে যায় বোর্ডের সাথে, বোর্ডের হার্ডনেসটা আরো বেড়ে যায়। আর পানি মিশালে সেক্ষেত্রে বোর্ডের হার্ডনেসটা কমে এটা ভেঙে যাবে। সেক্ষেত্রে এই কাপড়টা আমরা যে জুটটা আঠার উপর দিচ্ছি, সেক্ষেত্রে আঠার সাথে লাগারও খুব কম চান্স আছে, যেহেতু পানি দিয়ে করা। এই জন্য আমরা আঠাটাই শুধু ব্যবহার করব। আঠাটাই ব্যবহার করব। আর আমরা আঠাটা খুব সুন্দর করে দিব যেন কোথাও ফাঁকা না থাকে। যদি ফাঁকা থাকে সেক্ষেত্রে ফুলে থাকবে, সেক্ষেত্রে আমাদের কিউসিটা নষ্ট হয়ে যাবে, দেখতে খারাপ লাগবে। আঠাটা লেপটে সুন্দরভাবে দিতে হবে, সব জায়গা যেন সমানভাবে আঠাটা পড়ে। সুন্দর করে দুইটা বোর্ডে আঠা দিয়ে নিলাম। এবার আমরা একটা উচ্ছিষ্ট ন্যাকড়া রাখবো সবসময়, জায়গাটা নিচের জায়গাটা সুন্দরভাবে মুছে নেব যেন আমাদের আঠাটা কাপড়ের সাথে লেগে না যায়। এবার আমাদের যে ইনারের জন্য যে কটন কাপড়টা নিয়েছি, কটন কাপড়ে সুন্দর করে আঠা দিয়ে নিব। এই কাপড়টাতে আঠা দেওয়ার সময় খুবই সাবধানতা অবলম্বন করতে হবে এবং খুবই সাবধানে দিতে হবে যেন আঠাটা ভিজে উল্টা পাশে চলে না যায়। এবার জুটের যে ফেব্রিক্সটা আছে সেম টু সেম আমরা এটাতেও সুন্দরভাবে আঠা দিয়ে নিব। এই ক্ষেত্রে কাপড়ের যে সাইজটা, সেই সাইজটা আমরা কিভাবে নিয়েছি? বোর্ডের সাথে মিল রেখে কতটুকু নিয়েছি? আমরা এক্ষেত্রে আমরা কাপড়ের যে সাইজটা নিয়েছি সব সময় আমরা ফোল্ডিং অ্যালাউন্স 1/2 ইঞ্চি চতুর্দিকে রাখবো। 1 ইঞ্চি মতো কাপড় আমরা বাড়তি নিব। সুন্দরভাবে এটা ডলে এর সঙ্গে বসিয়ে দিব। এবার এখানে যে ইন্টারলাইলিনের ইনারের যে অংশটা আছে এটাও সুন্দরভাবে এটার উপরে বসিয়ে দেব। তবে বসানোর ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবো যেন কাপড়টা টান টান হয়ে বসে, কাপড়টা যেন কুঁচকায় না থাকে। যদি কুঁচকায় থাকে সেক্ষেত্রে দেখতে খারাপ লাগবে। এবার আমরা ফোল্ডের জন্য 1/2 ইঞ্চি অ্যালাউন্স রেখে আমরা বাকি অংশটা কেটে ফেলব। আমরা প্রতিটা প্রোডাক্ট তৈরির ক্ষেত্রে আমরা ফোল্ডিংয়ের জন্য 1/2 ইঞ্চি অ্যালাউন্স রাখবো। 1/2 ইঞ্চি অ্যালাউন্স রেখে আমরা বাদবাকি যে ফেব্রিক্সটা আছে, বাড়তি যে ফেব্রিক্সটা, সেটা আমরা কেটে ফেলবো। আচ্ছা। আর হ্যাঙ্গিংয়ের কালারের ক্ষেত্রে আমরা যে কোনো কালারই ব্যবহার করতে পারি। তবে সেক্ষেত্রে আমাদের শোপিস হিসাবে যে হ্যাঙ্গিংগুলো ব্যবহার হয় একটু গাঢ় কালারটা ব্যবহার করাটাই ভালো। সেক্ষেত্রে আমরা একটু গাঢ় কালারটাই সিলেক্ট করব। যে কোনো কালারই আমরা নিতে পারি, তবে গাঢ় কালারটা বেশি সুন্দর। গাঢ় কালারটা বেশি ফুটে ওঠে এবং গাঢ় কালারটা সবাই পছন্দ করে বেশি। এই শোপিসটা কতক্ষণ লাগে তৈরি করতে? এই শোপিসটা তৈরি করতে খুব বেশি সময় লাগবে না, আমাদের 25-30 মিনিটের মধ্যে আমরা এটা তৈরি করে ফেলতে পারবো। আর অর্নামেন্টেশনের ক্ষেত্রে এটা সম্পূর্ণ ভিন্ন। সে যেভাবে অর্নামেন্টেশন করতে চায়, এটা যেভাবে সাজাইতে চায়, সে তার মতো করে নিজের মতো করে সুন্দর করে অর্নামেন্টেশন করতে পারে। এই অর্নামেন্টেশনের জিনিসগুলো মায়া কাটাতে কিনতে পাওয়া যায়। ওখানে গেলে এই অর্নামেন্টেশনের পুঁতি, সুতা যা যা আছে সবই পাবে ওখান থেকে নিয়ে নিতে পারে, ওখান থেকে নিয়ে এগুলো করতে পারে। আর এখানে আমরা যে টার্সেলগুলো ব্যবহার করছি, তবে এখানে আমি টার্সেলের জন্য বলবো যে টার্সেল সবসময় রেশমি সুতার টার্সেলের থেকে সুতি টার্সেলগুলো ব্যবহার করা ভালো। কারণ রেশমি টার্সেলগুলো অনেক সময় বেশি দিন থাকলে মাথাগুলো ফেটে যায়, ওগুলো নষ্ট হয়ে যায়। কিন্তু সুতি টার্সেলগুলো মাথাগুলো ফাটার কোনো সম্ভাবনা থাকে না, সেজন্য সুতি টার্সেলগুলো ব্যবহার করাই ভালো। সুতির যে টার্সেল সেটা দিলে দীর্ঘস্থায়ী হচ্ছে, এটা মাথায় রেখেই আমরা এটা ব্যবহার করব। এবার এটা সুন্দর করে টেনে টেনে ফোল্ড করব। ফোল্ড করার সময় সবগুলোই লক্ষ্য রাখবো যেন বোর্ডের সাথে শক্তভাবে সুন্দরভাবে সোজা হয়ে লেগে যায়, যেন ফুলে না থাকে। কোণাগুলো ফুলে থাকলে দেখতে খারাপ লাগবে। সাইডে আঠা দিয়ে নিব। এই জিনিসগুলো চাইলে কেউ ঘরে বসে অল্প টাকা ইনভেস্ট করে এই জিনিসগুলো করতে পারে। কারণ আমরা এখানে যে জিনিসগুলো শিখছি বা যে জিনিসগুলো আমরা দেখাচ্ছি, এগুলো কিন্তু খুব বেশি ভারী যন্ত্রাংশের দরকার নেই।
সামান্য কিছু টুলস ব্যবহার করেই এই জিনিসগুলো ঘরে বসে করা যায়। আমরা এখানে যে টুলসগুলো ব্যবহার করছি 500 থেকে 700 টাকার মধ্যে এই টুলসগুলো কিনতে পাওয়া যাবে। যে কোনো হার্ডওয়্যারের দোকানে একটা কেঁচি, একটা স্কেল, একটা এন্টি কাটার এটা কিনতে পাওয়া যাবে এবং আঠাটাও অ্যাভেলেবেল। দুধ আঠাটা পাবে না, কিন্তু ওখানে সলিউশন আঠাটা হার্ডওয়্যারের দোকানে প্রতিটা জেলা শহরেই অ্যাভেলেবেল। আচ্ছা, তাই কেউ চাইলে এগুলো ঘরে বসে খুব অল্প টাকা ইনভেস্ট করে করতে পারে। যদি কোনো স্টুডেন্ট, হাউস ওয়াইফ তারা ঘরে বসে বাড়তি একটা ইনকামের কথা চিন্তা করে, তাহলে এগুলো করতে পারে। এগুলো চাহিদাও মোটামুটি ভালো রয়েছে। কেউ অনলাইনে একটা পেজ খুলে এগুলো সুন্দরভাবে করতে পারবে। আমরা বরাবরই বলেছি যে 15 থেকে 2000 এর মধ্যে আমরা হচ্ছে এই বিজনেসটা তৈরি করতে পারি এই পরিমাণ বাজেট দিয়ে। সেই ক্ষেত্রে আসলে কোন প্রোডাক্ট দিয়ে তৈরি করা আসলে উচিত? যেহেতু এখানে কিন্তু অনেক বোর্ড দিয়ে অনেক কিছুই তৈরি করা হচ্ছে, যেহেতু স্টুডেন্ট যদি নতুন হয় সেক্ষেত্রে আসলে কোন প্রোডাক্টটা তার জন্য সহজ হবে, শেখার জন্য সহজ হবে? একটা প্রোডাক্ট দিয়ে তো কখনো বিজনেস করতে পারবে না। এখানে আমরা যেমন দেখলাম যে এখানে কিন্তু আমরা সেম টুলসগুলো ব্যবহার করে আমরা কিন্তু অনেকগুলো প্রোডাক্ট করছি। এই প্রোডাক্টগুলো সে চাইলে এর ভিতর থেকে 5-7টা প্রোডাক্ট চুজ করে সে করতে পারে। যে একটা প্রোডাক্ট নিয়ে করলে কখনো সেটা সফল হওয়া যায় না। সেটা আসলে মার্কেট প্লেসের চাহিদা অনুযায়ী সেই প্রোডাক্টটা তৈরি করে তারপর হচ্ছে পরিচালনা করতে পারে। হ্যাঁ হ্যাঁ। আর যখনই সে প্রোডাক্ট তৈরি করবে, যখন 5-7টা প্রোডাক্ট সে তৈরি করবে, মার্কেট ওটা নিয়ে গেলেই সে বুঝতে পারবে যে আসলে কোন প্রোডাক্টটার ব্যাপক চাহিদা আছে এবং কোনটার চাহিদা কম। চাহিদার কথা মাথায় রেখে সে পরবর্তীতে প্রোডাকশনে যেতে পারবে যে আসলে কোন প্রোডাক্টগুলো আমাকে করতে হবে। সে প্রথমেই বুঝবে না যে আসলে আমার কোন প্রোডাক্টটার চাহিদা বেশি। মার্কেটে যখন নিয়ে যাবে তখন বুঝবে যে আসলে চাহিদা কোনটার বেশি। আচ্ছা, এই ক্ষেত্রে আসলে অফলাইন বা অনলাইন কোনটা বেশি সুবিধা হয়? এক্ষেত্রে এখন তো অনলাইন তো বেশ ভালো করছে আমাদের। আগে তো অনলাইনে কেনাকাটাতে মানুষ বেশি অভ্যস্ত ছিল না, বিশেষ করে করোনাকালীন সময়ে এই অনলাইনটা আমাদের জন্য কিন্তু খুব সহজ করে দিয়েছে। ঘরে বসেই কিন্তু এখন যারা গৃহিণী আছে তারা কিন্তু ঘরে বসেই এই বিজনেসটা তারা করতে পারবে। একটা অনলাইন পেজ খুলে, এখন সবার হাতেই কিন্তু অ্যান্ড্রয়েড ফোন আছে, সুন্দর করে যদি একটা ফটোগ্রাফি করে তার পেজে দিয়ে যদি এগুলো বিক্রি করে, ওখান থেকেও সে ভালো একটা সেল করতে পারবে। এবং আমাদের কোরিয়ারগুলো এখন খুব দ্রুত এগুলো সার্ভিস দিচ্ছে এবং মানুষের হাতে পৌঁছায় দিচ্ছে। খুব সহজেই এটা করা যায় ঘরে বসে। সেই ক্ষেত্রে একটা বিজনেসের তৈরি করলে তখন হচ্ছে প্রচার বা প্রসারের কেমন হয়, কিভাবে তৈরি করতে হয় এই প্রসারটা? আসলে প্রচার এবং প্রসারটা নিজেরই করা লাগবে, তার পেজটাকে প্রমোট করা লাগবে, বুস্টিং করা লাগবে। আবার এখন তো আমাদের বিভিন্ন গ্রুপ আছে যেগুলোতে আমরা কিন্তু ফ্রি পোস্ট দিতে পারি। এই গ্রুপগুলোতেও যদি কেউ অ্যাক্টিভ থাকে তাহলে এখান থেকেও কিন্তু তারা ভালো একটা ফলাফল আশা করতে পারে। যেমন আমরা একটা গ্রুপের সাথে জড়িত আছি, উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন। আমাদের এখানে প্রায় 2 লাখের কাছাকাছি মেম্বার আছে। আমরা কিন্তু এখান থেকেও একটা ভালো সেল পাই। আমাদের এই উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন যে গ্রুপটা আছে, এখান থেকেও আমরা পোস্ট দিয়ে ভালো একটা সেলের ব্যবস্থা করি এবং এখান থেকে আমাদের একটা পরিচিতি আসে। অনলাইনে যে কোনো গ্রুপের সাথে লেগে থেকে সে যদি তার পরিচিতিটা বৃদ্ধি করতে পারে তাহলে ওখান থেকেও সেল আসবে। তবে লেগে থাকতে হবে, ধৈর্য হারা হলে হবে না। এখানে বিজনেস করতে আসলে সবচাইতে আমি বলবো যে ধৈর্য বিষয়টা হলো সবচাইতে বড় জিনিস। ধৈর্য ধরে লেগে থাকতে হবে। এখানে আমাদের যে জুট দিয়ে যে ফেব্রিক্সটা র্যাপিং করছি, এখানে এটা 6 ইঞ্চি আছে, আমরা 3 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। কারণ যখন আমরা লুফটা দিব, যদি মিডিলে দিতে না পারি তাহলে একদিকে যখন ঝুলাবো বাঁকা তেড়া হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। একদম একজ্যাক্ট মিডিলে যখন রাখবো তখন ঝুলাইলে ওটার বাঁকা হওয়ার সম্ভাবনা সমানভাবে বসে থাকবে। এবার আমাদের যে এখানে টার্সেলগুলো আছে, এই টার্সেলগুলো আমরা এক এক করে এখানে বসিয়ে দিব। আমাদের টার্সেলগুলো এখানে সুতার সাথে আমরা গেঁথে নিয়েছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা টার্সেলের মধ্যে হচ্ছে আমাদের 3টা ঝুল আছে। হ্যাঁ, 3টা ঝুল আছে। সেক্ষেত্রে কি আমরা ডিজাইনটা চেঞ্জ করে নিতে পারি বা আমাদের ইচ্ছে মতো নিতে পারি? ইচ্ছা মতো আমরা নিতে পারি, ডিজাইনটা চেঞ্জ করে নিতে পারি, ইচ্ছা মতো নিতে পারি, এটা কোনো সমস্যা নেই। আবার এখানে আমরা কিন্তু একটা কালারই ব্যবহার করছি। এখানে চাইলে, যেমন এখানে সুতার কালার আছে কিন্তু 3টা, আমরা চাইলে এই 3 কালারের সুতার কালারের টার্সেল দিলে এটা কিন্তু আর একটা মাল্টি কালার হয়ে গেল। মানে এটা আসলে যে করবে তার উপরে নির্ভর করে যে আসলে সে কেমনভাবে এটা সাজাইতে চাচ্ছে, এটা সম্পূর্ণ তার উপরে নির্ভর করবে। যেভাবে ভালো লাগবে, যেভাবে দেখতে ভালো দেখা যাবে, এটা সেভাবেই করবে। আচ্ছা, আমরা আঠা দিয়ে নিচ্ছি এগুলোতে। আমাদের বিরতির আগে আমরা এটাতে আঠা দিয়ে রাখছিলাম এবং মার্ক করে রাখছিলাম।
এটা আমাদের একদম মিডিলে রাখতে হবে। আমরা যে লুফটা দিয়ে ঝুলাবো একদম মিডিলে রাখতে হবে। কোনো সাইড হয়ে গেলে তাহলে একদিকে যখন ঝুলাবো বাঁকা তেড়া হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখানে লুফের জন্য আমরা একটা কর্ড নিয়েছি। আচ্ছা, এই কর্ডটা আমরা এখানে বসিয়ে দিব একদম মিডিল করে। হ্যাঁ, আঠা আমরা দিয়ে নিয়েছি। আমরা একদম মিডিলে বসিয়ে দিব কর্ডটা এবং এখানে আমাদের যে টার্সেলগুলো আছে এই টার্সেলগুলো আমরা বসিয়ে দিব। এই টার্সেলগুলো বসানোর ক্ষেত্রে যে 3টা টার্সেল আছে যেটাতে সেটা একদম মিডিলে হবে, এই ঝুলটা বড় হবে, তারপর আস্তে আস্তে ছোট হতে হতে সাইডে যাবে। এবার যে একটা ঝুল আছে 2 কোণায় বসবে, এই 2টা আমরা এখানে আঠা দিয়ে নিয়েছি সুতার সাথে। এটা আর ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে না, যেহেতু আঠার সাথে আঠা লেগে যাচ্ছে তাই ছুটার আর কোনো চান্স থাকবে না। আমাদের এগুলোতে আঠা দিয়ে নিতে হবে। আর আরেকটা জিনিস করতে হবে যে আমরা টার্সেল যে কালারের সুতা দিয়ে করব, আমরা এই মালাটাও সেম কালারের সুতা দিয়েই করব। অন্য কালারের সুতা যদি দিই সেক্ষেত্রে সাইড দিয়ে দেখা গেলে সেটা খারাপ দেখা যাবে। এখানে 2টা যে ঝুল আছে এটার মিডিলে বসবে, এটাও এটার মিডিলে বসবে। আমরা মিডল করার জন্য প্রথমে মাঝে দিয়ে তারপরে দুই কর্নারে দিয়ে তারপর আবার দিয়েছি মাঝে। আবার দিয়েছি, তাহলে আমাদের এটা একদম এক্সাক্ট মিডল থাকবে। আচ্ছা, এখানে আমাদের পুঁতি দিয়ে আর কিছু টার্সেল করা আছে, এই গ্যাপে গ্যাপে এই টার্সেলগুলো আমরা বসিয়ে দিব। আমাদের সুতার টার্সেল করা আছে 5টা এবং পুঁতি দিয়ে টার্সেল করা আছে আমাদের 4টা। আচ্ছা, এটা সুন্দর করে এই গ্যাপে গ্যাপে সুন্দর করে বসিয়ে দেবো এবং বসানোর সময় একটু খেয়াল রাখবো যেন সবগুলোর মিডিল ঠিক থাকে, কোনো দিকে নড়ে চড়ে না যায়, তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে। একদিকে যদি নড়াচড়া করে, গ্যাপ যদি কম বেশি হয়ে যায় সেক্ষেত্রে দেখতে খারাপ লাগবে। ইন্টারলাইনে যে পার্টটা আছে এই পার্টটাতে আমরা সুন্দর করে আঠা দিয়ে নিব। ওই পার্টটাতে আমাদের আঠা দেওয়া আছে। এবার ইন্টারলাইনের এই পার্টটাতে আঠা দিলে আমাদের এখানে যে কাঁচা অংশটা আছে এটা ঢেকে পাকা হয়ে যাবে। এবার মিডিলে সুন্দর করে আঠাটা ডলে দেব। এবার এখানে যে অংশটা আছে এই অংশটার সাথে এই অংশটা সুন্দর করে বসিয়ে দিব এবং বসানোর সময় খুব সাবধানে বসাতে হবে যেন কোনো দিকে কম বেশি না হয়, নড়ে চড়ে না যায়, তাহলে একদিক থেকে বের হয়ে থাকলে খারাপ দেখা যাবে। মাপ মতো বসিয়ে দিব আমরা। এবার এখানে যে হাতুড়ি আছে হাতুড়ি দিয়ে আমরা সুন্দর করে সাইড দিয়ে বাড়ি দিয়ে দিব, তাহলে শক্তভাবে লেগে যাবে। আমাদের ওয়াল হ্যাঙ্গিংটা মোটামুটিভাবে একটা শেপে দাঁড়িয়ে গেছে। এবার হাতের কাজ যেটা আছে হাতের কাজটা আমরা এখানে অ্যাড করে দেব। আমরা চাইলে তো এইভাবেই হ্যাঙ্গিং করতে পারি, আবার ডিজাইনও করতে পারি। আমরা চাইলে এভাবে হ্যাঙ্গিং করতে পারি, আবার চাইলে ডিজাইনও করতে পারি। আবার যদি চাই এখানে হাতের কাজ অ্যাড করব না, এখানে চুমকি পুঁতি দিয়ে কিছু করব, সেটাও করতে পারি। আসলে এটা সব রকমই করা যায়। এখানে আমি হাতের কাজটা মিডিলে বসিয়ে পেন দিয়ে চতুর্দিক দিয়ে দাগ দিয়ে নেব। হাতের সাইজটা আমরা কিভাবে নিয়েছি? হাতের কাজের সাইজটা আমরা নিয়েছি চতুর্দিকে 1/2 ইঞ্চি আমরা ফাঁকা রাখছি। আচ্ছা, চতুর্দিকে 1/2 ইঞ্চি ফাঁকা রাখছি আমরা, বডির অংশটা যেন দেখা যায়, যাতে বডিটা শো করে একটু। আচ্ছা, আমরা বডিতে যে কাপড়টা দিয়েছি বডিটা শো করে। এখানে আমাদের আঠাটা দেওয়ার ক্ষেত্রে একটু সাবধানে দিতে হবে। এখানে যে আমরা দাগ দিলাম, মার্ক করলাম, আঠাটা যেন অবশ্যই মার্কের ভিতরে থাকে, মার্কের বাইরে যেন আঠাটা না যায়। মার্কের বাইরে যদি আঠাটা যায়, আমি যখন ডিজাইনটা বসাবো সেক্ষেত্রে আঠাটা দেখা যাবে সাইড দিয়ে। এবার এখানে ডিজাইনের পিছনেও আমরা আঠা দিয়ে নিব। আঠা দিয়ে আমরা মিডিলে বসিয়ে দিব। এটা এখানে যে আমরা দাগ দিয়ে নিয়েছি একদম মিডিল করে, মিডিলে এটা আমরা সুন্দর করে বসিয়ে দিব। বসিয়ে হাতুড়ি দিয়ে হালকা করে বাড়ি দিয়ে দেব, তাহলে শক্তভাবে এটা লেগে যাবে।
এখানে যে সাইডে যে লাল যে জায়গাগুলো আছে আমরা এই সাইড দিয়ে একটু অর্নামেন্টেশন করে দিব। এখানে আমাদের পুঁতি আছে, এই পুঁতিগুলো আমরা গ্যাপে গ্যাপে বসিয়ে দেব, তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। আমরা তো এখানে নিয়েছি পার্লের পুঁতি, চাইলে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের পুঁতি ব্যবহার করতে পারি। হ্যাঁ, চাইলে আমরা এখানে বিভিন্ন ধরনের পুঁতি ব্যবহার করতে পারি। আর এখানে আমরা যে আঠাটা ব্যবহার করছি, পুঁতিটা বসানোর যে আঠাটা ব্যবহার করছি, এটাকে বলে ফেব্রিক্স গ্লু। এটা শাড়িতে কিংবা বিভিন্ন কাপড়ে যে চুমকিটা বসায়, যে পুঁতিটা বসায়, এটা বসানোর জন্য এটা ব্যবহার হয়ে থাকে। এক্ষেত্রে তো আমরা দুধ আঠা ব্যবহার করিনি, আমরা না glue না, ব্যবহার এক্ষেত্রে আমরা দুধ আঠা এটাতে ব্যবহার করতে পারবো না। এটা দুধ আঠা ব্যবহার করলে এই পুঁতিগুলো ধরবে না। আসলে এক এক কাজের জন্য এক একটা আঠা আছে, যে কাজের জন্য যে আঠা আমাদের সেটাই ব্যবহার করতে হবে, সব আঠা সব কাজে ব্যবহার করা যাবে না। আচ্ছা, একটু গ্যাপ দিয়ে দিয়ে আমরা পুঁতিগুলো সুন্দর করে বসিয়ে দিব। কতটুকু গ্যাপ রাখলে আসলে সুন্দর লাগে সেটা একদম নিজের ইচ্ছে অনুযায়ী। এটা নিজের ইচ্ছার উপরে নির্ভর করে। আসলে সাজানোটা সম্পূর্ণ তার নিজের উপরে নির্ভর করবে যে সে কিভাবে সাজাতে চায় সেটা। এটা যদি কেউ চায় যে না সে পুঁতি ব্যবহার করবে না, এভাবে খালিই রাখবে, সেটাও রাখতে পারে। এখানে পুঁতি ব্যবহার করার দরকার নেই। যদি সে মনে করে যে না আমি এটা খালি রাখবো, এটা পুঁতি ব্যবহার করব না, কিন্তু পুঁতিটা ব্যবহার করলে দেখতে আরেকটু সুন্দর লাগবে। গ্যাপগুলো আমরা সমান রাখার চেষ্টা করব, তাহলে দেখতে জিনিসটা সুন্দর লাগবে। খুব কম সময়ের মধ্যেই এই ওয়াল হ্যাঙ্গিংটা তৈরি করা যায়। হ্যাঁ, খুব অল্প সময়ের মধ্যে এই ওয়াল হ্যাঙ্গিংটা তৈরি করা যায়। জাস্ট আমাদের ওয়াল হ্যাঙ্গিংটা তৈরি হয়ে গেছে। এটা এই যে পুঁতিটা লাগাইলাম, এটা একটু শুকাইতে একটু সময় লাগে। সেজন্য এটা নাড়াচাড়া করা যায়নি, একটু সময় দিতে হয়। এটা একটু সময় দিলে এটা শুকিয়ে গেলে এটা একদম শক্তভাবে লেগে থাকবে, তখন আর এটা টান দিলেও আর এটা উঠবে না। আমরা যখন জুটের কাজ করছিলাম তখন কিন্তু এরকম সময় লাগেনি, আমরা সাথে সাথে কাজ করতে পারছি। আর যখন আমরা ডিজাইনের করার বেলায় এই এটা মাথায় রাখতে হবে যেন পুঁথিটা ভালোভাবে শুকাইতে পারে। আমরা যখন দুধ আঠা ব্যবহার করছি তখন সাথে সাথেই কাজ করছে, ওটা শক্তভাবে সাথে সাথেই লেগে যাচ্ছে। কিন্তু যখন আমরা পুঁতি ব্যবহার করছি এই আঠাটা দিয়ে, তখন শুকানোর জন্য একটু সময় দিতে হবে, তারপরে শক্তভাবে এটা লেগে যাবে। এটা আসলে আপনি যখন বানান তখন কত খরচ পড়ে, আর যখন হচ্ছে বিক্রি করতে যান তখন আপনারা কত দিয়ে বিক্রি করেন? আসলে এটা বানাইতে খুব একটা বেশি খরচ হবে না। একটা যদি কেউ তৈরি করে তাহলে দেখা যাচ্ছে ৬০-৭০ টাকার মধ্যে এটা সে তৈরি করতে পারবে। এটা যখন বিক্রি করতে যাবে তখন প্রায় ২০০ টাকার কাছে এটা বিক্রি করতে পারবে। আচ্ছা, এবং এটা তৈরি করতে তো আমাদের বেশি টুলসেরও প্রয়োজন হচ্ছে না, সামান্য কিছু। এবং এগুলো অনেক সময় কেনাও লাগে না, অনেকের ঘরেই এগুলো থাকে। একটা কেচি, হাতুড়ি, স্কেল, এগুলো কিন্তু কেনারও প্রয়োজন হয় না অনেক সময়, এগুলো ঘরেতেই থাকে। এগুলো কিন্তু চাইলে আবার ঘরে যে বোর্ড থাকে, কার্টুনের যে বোর্ড থাকে, সেগুলো কেটেও সে এ ধরনের সুন্দর সুন্দর শোপিস তৈরি করতে পারে। বাড়িতে ডেনিম কাপড় থাকে, যেমন পুরুষ মানুষের ডেনিম কাপড় যেগুলো বাদ দিয়ে দিচ্ছে, যে প্যান্টগুলো ফেলিয়ে দিচ্ছে, সেগুলো কিন্তু কেটে এগুলো তৈরি করতে পারে। কিংবা শাড়ি, যেগুলো কাতান শাড়ি কিংবা ডিজাইন যে শাড়িগুলো আছে যেগুলো আর পড়ছে না, ওগুলো কেটেও কিন্তু এগুলো তৈরি করতে পারে। সেই কাতান দিয়ে করলে কিন্তু জিনিসটা এটা কিন্তু আরো সুন্দর দেখা যাবে। যদি এটা কাতান শাড়ি ইউজ করে দেখতে কিন্তু আরো অ্যাট্রাকটিভ, আরো এক্সক্লুসিভ হবে এটা। বাহ, আমরা দেখতে পাচ্ছি যে খুব সুন্দর চমৎকার একটি ওয়াল হ্যাঙ্গিং তৈরি করেছেন। আশা করি দর্শকরা খুবই পছন্দ করেছেন। সেই পর্যন্ত আপনি ভালো থাকবেন। দর্শক, এই ছিল আজকের আয়োজন। দেখা হবে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দেশ টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।